তুমি বৃষ্টিতে ভিজবে না? জামাটা ভিজে যাবে। ওই পড়ে গিয়ে পানি কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবাসা উচিত, কারণ ফুল তো সময়ের সাথে ঝরে পড়ে আর শিকড় সে তো মৃত্যুর আগে পর্যন্ত থেকে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। আজকের ব্লগটা অন্য দিনের থেকে একটু ইউনিক হতে চলেছে, তাই আমার রিকোয়েস্ট যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলো। আজকে সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি হবে সেটা প্রথম থেকেই জানতাম। দেখলাম কিছুক্ষণ পরেই একদম অঝড় নয়নে আকাশটা কাঁদতে শুরু করে দিয়েছে, আর তখন দেখি আমাদের কষ্টের পথ চালু। কারণ এই বৃষ্টির দিনে গ্রামেগঞ্জে বাস করলে কী যে অসুবিধা হয় সেটা নিশ্চয়ই আর তোমাদের বোঝাতে হবে না। দুপুর থেকে বৃষ্টি হয়েই চলেছে, তাই খাওয়ার দাওয়ার বাসনগুলো পড়ে রয়েছে। মা বলল বৃষ্টি থামলে নয় বাসনগুলো মেজে নেব, তোদেরকে আর নামতে হবে না এই কাদার মধ্যে, আমি একাই সব কিছু সামলে নিতে পারবো। মায়েরা কি অদ্ভুত হয় বলো, মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া কেউ বলতে পারবে না। শত শত চিন্তা আমাদের মাথায়, একবার মায়ের কোলে মাথা রেখে দেখবে সব চিন্তা যেন দূর হয়ে যায়। তাই এই দুনিয়ায় যেখানেই যাও না কেন, মায়ের কোল যে কী শান্তি তা কোথাও তুমি খুঁজে পাবে না। পৃথিবীতে সবাই আমাদের ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসার মাঝে লুকিয়ে থাকে কোনো প্রয়োজন। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো আমাদের মা। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাগ, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অফুরন্ত ভালোবাসা। তাই মাকে ছাড়া চলা আমাদের পক্ষে খুবই দুষ্কর। প্রত্যেক মাকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। এইভাবেই বেঁচে থাকুক আমাদের সকল মায়েরা। মায়ের মুখে শুনেছি বৃষ্টি নামার আগে নাকি আকাশটা থমকে থাকে, তাই বলাও যা ঘটলও তাই। রাত 9টা আর হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে, তাই জন্যে স্নেহা তো আনন্দের নাচতে শুরু করে দিয়েছে, আর কোয়েলও। এতটাই পরিমাণে গরম পড়েছে, মানে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, খালি মেঘ করে মানে চলে যাচ্ছে, সেই জন্য মানে বাচ্চারা নাচানাচি করতে শুরু করে দিয়েছে। ও কোয়েল, কোয়েল তুমি বাইরে যাবে? বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ হ্যাঁ, খুব জ্বর হয় বৃষ্টিতে ভিজলে? তুমি বৃষ্টিতে ভিজবে না? জামাটা ভিজে যাবে, থাক তোমাকে বৃষ্টিতে ভিজতে হবে না। যাবে তুমি যাও, কিন্তু ওই ঘরের মধ্যে থাকবে। হ্যাঁ ঠিক আছে। যখন কারো প্রতি মায়া ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই মায়া ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্টকর হয়। মানুষকে বিশ্বাসী বাঁচার ভরসা করে দেয়, আর সেই বিশ্বাসী মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই মায়া ত্যাগ করতে শেখো, কারণ মায়া একটা খুব খারাপ জিনিস। মায়া ত্যাগ করতে না পারলে জীবনে কিন্তু কিছুই করতে পারবে না, কারণ মায়া একটা নেশার থেকে বেশি ভয়ঙ্কর। কিছু ব্যথা, কিছু যন্ত্রণা কখনো লিখে কিংবা বলে ঠিকঠাক বোঝানো যায় না, শুধু বুকের ভিতরটা ভেঙে চুড়ে যায় আর নীরবে অশ্রু ঝরে যায়। কোয়েল, ও কোয়েল তুমি কি খাচ্ছ সোনা? কেক খাচ্ছ? আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে? বৃষ্টিতে ভিজে মজা হয়েছে? দিদার সাথে গেলে তো, দিদার সাথে গেলে তো বৃষ্টিতে ভিজতে ভালো লেগেছে? বাহ, কখন ঘুমোবে তুমি?
একটু পরে ঘুমাবে? আচ্ছা, তাই হবে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে ওর নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারণ হয়। কথায় আছে, বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান। একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। তাই সাবধান। প্রতিটা মেয়ে বিয়ের পরে স্বামীর বাড়িতে যায় অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্ন চুরমার হয়ে যায় পরিবারের কিছু খারাপ ব্যবহারের ফলে। সেই লোকজনই তোমার সব রকম ভুল ভ্রান্তি ধরবে, যেখানে তুমি সব সময় ঠিক ছিলে। তাই পৃথিবীর সবচেয়ে বড় স্কুলের নাম হলো স্বামীর বাড়ি, যেখানে সবাই শিক্ষিত একমাত্র বউ ছাড়া। ওরা কি? হ্যাঁ, এই একটা কই মাছ পেয়েছি মা, কই মাছ পেয়েছি। কই মাছ? হ্যাঁ, এই যে আমার কইলে খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর। বাবা, এই যে হা, এ কি বৃষ্টির জলে উঠেছিল? এ ভালোই বড় তো বেশ। হ্যাঁ, হেবি। কে ধরলো মা? আমি বাহ, ভালো হয়েছে। দেখি, ও হেবি বড়। বাবা রে, পড়ে যাবে, ওই পড়ে গিয়ে পালিয়ে যাবে। চা, চা। আগে নাকি বৃষ্টি হলে মা প্রচুর কই মাছ পড়তো। হ্যাঁ, এবার এই তো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে হ্যাঁ বৃষ্টি হলেই কই মাছ উঠবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন থেকেই শুরু করে দিয়েছে কই মাছ। এই তো আজকে আচমকা জল হয়েছে, হুম। অমনি বৃষ্টি পড়েছে। এই যে হ্যাঁ, কই মাছ পড়েছে। এত আম পড়েছে তো দেখি। হ্যাঁ, তো কে গুড়লো? তুমি গুড়িয়েছো? বাহ, ভালো করেছো। যাও গিয়ে রেখে দাও। কেকটা আবার হাফ খেতে খেতে রেখে দিয়েছে, বলে মা রেখে দাও, আমি ভোরের বেলা উঠে খাবো। সেই জন্য এই যে প্লেটে রয়েছে। এখন যেহেতু গরমকাল, তাই এই গরমেতে যদি পুরীর ট্রিপ করা হয় খুবই ভালো লাগে। তাই আমাদের উনি এখন পুরী সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়েছে। এই সন্ধ্যেবেলাটা বড় মনোরম লাগে দেখতে, এই সমুদ্র সৈকত। আমাদের উনি পুরী ঘুরতে এসেছে। ওনার সাথে আছে ওনার জেঠু কাকুর ছেলেরা। প্রত্যেকটা ভাই মিলে খুবই এনজয় করছে, আর সেই এনজয়ের কিছু ক্লিপ আমাকে পাঠিয়েছে, আর আমিও তোমাদের কাছে ওটা শেয়ার করলাম। আমি আজকে চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছ খাবে? হ্যাঁ। কালকে যখন বিক্রি করতে আসবে চিংড়ি মাছ, আমি তখন রান্না করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো না, কি বলি, শোনো, এখানে এসো। তুমি ওটা মুখে কি মেখেছো? ওটা কি? দেপালিশ। নেল পালিশ মেখেছো মুখে? শাকচুন্নিতে ডাকছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওই দেখো, ওই দেখো শাকচুন্নিতে ডাকছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। হাই, কারেন্ট এসে গেছে তেল। কি মজা, কি মজা, কি মজা। বৃষ্টির দিনে সবাই বিপদে পড়ে, তাই এই প্রজাপতিটাও বিপদে পড়েছে। সেই জন্য আমাদের এখানে দেয়ালেতে এসে আশ্রয় নিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। রাতটা প্রায় অনেকটাই হয়েছে, তাই জন্য কোয়েল শুয়ে পড়েছে, তাই তো? তুমি এবার ঘুমাবে তো? না, না বলতে নেই, এবার ঘুমিয়ে পড়তে হয়। বাইরে দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঘুম ভালো হবে তো। শুয়ে পড়ো মা। ও মা, ও কি খেলো? ও বড়ি খেয়েছে, কেক খেয়েছে।
কোয়েল মাকে কিন্তু খুব ভালোবাসে, তাই তো কোয়েল? তুমি দিদাকে ভালোবাসো তো? না ভালোবাসো না? না তুমি তাহলে কাকে ভালোবাসো? দিতে মাকে দিদিমাকে। আচ্ছা, মা আমার পাখা টানছে যেন। ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার গরম হচ্ছে। আমি পাকে চলে পাখা চালাবো? তুমি তো গায়ে এই যে কি চাপা নিয়েছো, আমি পাকে চালাও পাখা চালিয়ে দেবো? হ্যাঁ তারপর বলবে না যে ঠান্ডা লাগছে? বলিনি বলবো না? চালাও ঠিক আছে, পাখা চালিয়ে দিচ্ছি। তুমি তুমি চুপটি করে শুয়ে পড়ো, হ্যাঁ? তুমি পাকে চালাও চালাই বললো। তুমি পাকে চালাও চালিয়ে দিচ্ছি। কথা বলবো না, আমি তোমার ভালো না। না তুমি বাজি, না আমার সঙ্গে একবারে কথা বলবে না। তুমি দুষ্টু বাজি, তুমি দুষ্টু, তুমি দুষ্টু বাজি। না এ তো ঘুমিয়ে পড়েছে, তাই তো? হ্যাঁ। কিরলি, ও কিরলি জেগে আছে। কি হলো কয়ে? পাখা বন্ধ করে দেবো? থাকবে? আচ্ছা ঠিক আছে, শো। তুমি আর শুয়ে পড়ো, হ্যাঁ? যত রাত বাড়ছে বৃষ্টিটা প্রায় ভারী থেকে আরো ভারী হয়ে আসছে। ঘড়িতে প্রায় 12টার কাঁটা ছুঁই ছুঁই করছে। অনেক কষ্টে এই বাচ্চাদেরকে ঘুম পাড়িয়েছি। এদেরকে ঘুম পাড়ানো যে কি মুশকিল সেটা তোমরা চোখে না দেখলে বুঝতেই পারবে না। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই ঠান্ডার ওয়েদার, সেই কারণে স্নেহা হালকা করে গায়ের উপর কাঁথা চাপা দিয়েছে। কোয়েলের গায়ে কাঁথা চাপা দিতে কোয়েল বলল যে আমার গরম লাগছে, তাই ওর গা থেকে কাঁথাটা খুলে দিলাম। আজকে ভারী বৃষ্টি হওয়ার কারণে রাতের খাবারটা মুড়ির উপর দিয়ে গেল, কারণ আমাদের রান্নাঘরটা বাড়ির বাইরে। এক গলা কাদা পেরিয়ে গেলে তবে রুটি বা ভাত কিছু বানানো যাবে, কিন্তু এত রাতে খাবার বানানো সম্ভব নয়, তাই রাতের খাবারটা মুড়ির উপর দিয়ে সবাইকে কাটাতে হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।